বালুরঘাট কলেজ পরিচালন সমিতির নবনির্বাচিত সভাপতি প্রতীক রাম মণ্ডল প্রথম দিনই ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন। বহিরাগত ছাত্রদের নিয়ে কলেজে যোগ দিতে এসেছেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অবশেষে বহিরাগতদের বের করে দিলে পরিচালন সমিতির নবনির্বাচিত সভাপতিকে কলেজে প্রবেশ করতে দেন ছাত্ররা। এ নিয়ে তৃণমূলের ব্যাপক গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। পরিচালন সমিতির সভাপতি বিপ্লব মিত্র গোষ্ঠীর, এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা আবার বিপ্লব বিরোধী গোষ্ঠীর। বালুরঘাট কলেজের অধ্যক্ষ অবশ্য অভিযোগ খারিজ করে বলেন, গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যারা এসেছিলেন তারাও কলেজের ছাত্ররা ভুল বুঝেছিল, পরে বিষয়টা পরিষ্কার হয়েছে। ছাত্র বিক্ষোভে বালুরঘাট কলেজ পরিচালন সমিতির সভাপতি। কারণ আমরা জানি না ওরা এখানে দাঁড়িয়ে দেখি চারদিকে ঘোরাফেরা করছে, নেশাগ্রস্ত দ্রব্য। এইভাবে তো কলেজে আসা যায় না। এটা আমাদের কলেজ, এটা বালুরঘাট কলেজ। বালুরঘাটের একটা ঐতিহ্যবাহী কলেজ। এটা অ্যান্টি সোশ্যালদেরকে আমরা এখানে কেন ঢুকতে দেবো? জিবি প্রেসিডেন্ট তাদের সাথে এসেছিল। অবশ্যই জিবি প্রেসিডেন্ট ঢোকার সাথে সাথে তাদের সাথেই এসছে। ওরা ব্যাপারটা বোঝে, স্যারের সঙ্গে কথা বলে এবং ওরা সন্তুষ্ট মনে বাইরে যায়। ওরকম কোনো ব্যাপার নয়। স্যার কলেজের তরফ থেকে আমাকে চিঠি করেছেন, একটা সৌজন্য সাক্ষাৎকার প্রথমে করতে হয় জিবি, অ্যান্ড দেন জিবির মিটিংয়ের ডেট ফিক্সড হয়। আমরা সেই বিষয়ে টেকনিক্যাল কথা বলার জন্যই এখানে এসেছি। একটা বিষয় হচ্ছে যে আমার সাথে এসে আমাদের আর দুজন গভর্নমেন্ট নমিনি, তার মধ্যে একজন অশোক মিত্র মহাশয়, অশোক দা, আর একজন রঞ্জন গাঙ্গুলি মহাশয়, আমাদের রঞ্জন দা। আমরা তিনজনে এসেছি স্যারের সঙ্গে সেই সব বিষয় নিয়ে কলেজের সামনের দিন কি করে চলা হবে সেগুলো নিয়ে কথা। ছাত্ররা কিন্তু একটা অভিযোগ তুলছে যে দুজন মদ্যপ অবস্থায় এসছে। ওরা স্টুডেন্ট, ওদের অভিযোগ এরকম কোনো কথা স্যারকে এসে ওরা বলেনি, আমি জানি। সঙ্গে দু তিনজন ছেলে এসেছিল যে যারা আমাদের কলেজের ছাত্র ছিল। হ্যাঁ, তা এখন মানে আমাদের এখানে পড়তো বলেই সে কোনোভাবেই কলেজে ঢুকতে পারবে না এরকম বোধহয় নিয়ম সরকারও বলেনি। তারা কেউ এখানটাতে বদমাইশি করতে আসেনি, ঠিক আছে। সে তো পুরোনো ছাত্র হলে পরে মানে এখানে সাংবাদিক যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যে আমাদের কলেজের ছাত্র, তো তার সাংবাদিক হিসেবে যে আমি এখানে ঢুকতে দেবো না, এই তো হতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে সে কি উদ্দেশ্যে এসছে। আমি অন্তত কাউকে দেখিনি যে কেউ কোনো অসাধু উদ্দেশ্যে এসছে। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিল দেখা করেছে। ছাত্ররা আপনার সঙ্গে কথা বলেছে এবং বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। ছাত্ররা আমার কাছে এসেছিল, এসে বলছে যে এরকম একটা অভিযোগ বলছে যে ওনাদের সঙ্গে কে এসছে, কারণ মানে গভর্নিং বডির সদস্য গভর্নমেন্টের নমিনি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট একজন দুজন এসছে। তা এখন কি আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলবো অবশ্যই আপনি আগে ওই লোকগুলোকে বাইরে রেখে আসুন? এটা তো কোনো সৌজন্য নয়। তো ছেলেপেলেরা ওদের মতন ওরা রয়েছে, কিন্তু আমার কাছে এই ব্যাপারে আমার কাছে এসেছিল, আমি ওদেরকে বুঝিয়ে বলেছি ওরা চলবে।